আপনি ভাবলেন কি করে যে আপনাকে মন থেকে ভালোবাসে না সে আপনার সন্তানকে ভালোবাসবে? যার গাছই পছন্দ না সে কিভাবে সেই গাছের ফল পছন্দ করবে? অনেক সময় আমরা ভুল করে ধরে নেই যারা আমাদের আত্মীয় তারা নিশ্চয় আমাদের সন্তানের ভালো চায়, কিন্তু সত্যিটা খুব কঠিন। যে মানুষ আপনাকে দেখতে পারে না, আপনার হাসি সহ্য করতে পারে না, সে কখনোই আপনার সন্তানের জন্য ভালো কিছু চাইবে না। সন্তান তো আপনারই রক্ত মাংস, আপনার চোখ, আপনার স্বভাব, আপনার অস্তিত্বগাথা তার মধ্যে। আপনার প্রতি ঘৃণা যার মনে, সে সন্তানের ভালো চাইবে কেন? হয়তো তারা সামনে এসে গায়ে হাত বুলিয়ে বলবে, আহারে বাচ্চাটা কত মিষ্টি। সন্তানকে যদি সত্যিকারের নিরাপদ রাখতে চান তাহলে তাকে এমন মানুষদের ছায়া থেকে দূরে রাখুন যারা আপনাকেই ভালো চোখে দেখে না, কারণ যে গাছকে ঘৃণা করে সে কখনোই চায় না গাছটা ফল দিক। আসসালামু আলাইকুম, ফিরদৌসী ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা থেকে। আমি এখানে মাংস পিঠা বানাচ্ছিলাম, দেখতেই পারলেন আমার সোনা পাপাও আমার সাথে পিঠা বানাচ্ছে। শুধু দুষ্টামি করে তাকে সেজন্য আম্মা একটা পিঠা দিয়েছে পিঠা বানানোর জন্য, সেও বসে বসে আমার সাথে পিঠা বানাচ্ছে। এদিকে আমি পিঠাগুলো বানিয়ে নিতেছি আর আম্মা পায়েস রান্না করতেছে, বাড়িতে মেহমান আসবে সেজন্য। তো মাংস পিঠা বানানো হয়ে গেছে, এখন ভেজে নিতেছে আম্মা। আজকে মাংস পিঠা বানিয়েছি 3বার, কারণ সকালবেলা আমরা খেয়েছি, দেখলাম সবগুলো পিঠাই শেষ হয়ে গেছে আমার ছোটো ফুপুকে দেওয়ার জন্য। তারপর আমি বিকালবেলা কিছুটা বানিয়ে দিয়েছিলাম, অল্প পিঠাই বানিয়ে দিয়েছিলাম। পিঠা বানানো সম্ভব হয় না এখন আমার সোনা পাপাকে নিয়ে, আমিও পারি না, আমার আম্মাও পারে না। তো তারপর আবার সন্ধ্যাবেলা মেহমানদের জন্য বানিয়েছিলাম, তো 3বার বানানো হয়েছে পিঠা। আর এখানে পোলাও বানাচ্ছি। তো পোলাও আমি ভেজে নিয়েছি ভালো করে, তারপর ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আপনাদের সাথে আজকে রান্নাবান্না তেমন শেয়ার করিনি, কারণ অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, রান্নাবান্না করছিলাম আর এদিকে আমার সোনা পাপাকেও রাখতে হয়। তো আম্মা আর আমি দুজন মিলে রান্নাবান্না করতেছি, মানে আমি পোলাও বানিয়েছি আর পিঠা বানিয়েছি, আম্মা বাকিগুলো রান্না করে নিয়েছে। পোলাওতে আমার কাছে কাজু কিশমিশ না দিলে ভালো লাগে না, সেজন্য আমি কাজু কিশমিশ দিয়েছি। আর পায়েস রান্না করছিল আম্মা, একটু আগে আপনাদেরকে দেখালাম। তো পায়েস রান্না হয়ে গেছে, আপনাদেরকে আর রান্নাবান্না দেখানো হয়নি তেমন। এখন বাজে রাত 9টা, আমাদের রান্নাবান্নাও শেষ আর এদিকে মেহমানও চলে আসছে। এখানে মেহমানরা নিয়ে আসছে অনেকগুলোই চকলেট, তারপর কেক, চানাচুর, বিস্কিট, এগুলো নিয়ে আসছে আমার সোনা পাপার জন্য। মেহমান হলো আমার বোন জামাই, খালাতো বোন জামাই, আর আমার ছোটো ভাইয়ের স্যার আসবে, একটু পরে আসবে, তাদের জন্য রান্নাবান্না করা হয়েছে, তাদেরকে দাওয়াত করা হয়েছে। অনেক গরম, সেজন্য তাদেরকে প্রথমে শরবত বানিয়ে দিলাম। শরবত খেয়ে সবাই একটুখানি বসেছিল, এখন খেতে দেওয়া হবে, কারণ অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে প্রায়। তো এখানে মুরগির মাংস আর পোলাও, প্রথমে মুরগির মাংস দিয়ে পোলাও দিয়ে খেতে দেওয়া হয়েছে। আর এদিকে ডালও রান্না করেছে, ভাত রান্না করেছে, আর মাছ ভাজিও করেছে। তো লেবুও কেটে দেওয়া হয়েছে। আর এদিকে এটা মাংস ভাজা, আর ওদিকে মাছ ভাজা, আর লেবুও কেটে দেওয়া হয়েছে। আর এখানে ভুনা মাংস। তো মাংসটা অনেক টেস্টি হয়েছিল। আর এদিকে খাওয়া দাওয়া সবারই শেষ হয়ে গেছে, এখন সবাইকে পায়েস খেতে দিবে, সেজন্য আম্মা পায়েস বেড়ে নিচ্ছে। আর এদিকে মিষ্টি অনেকগুলো আমার ছোটো ভাইয়ের স্যার এনেছে মিষ্টি, আর কোল্ড ড্রিঙ্কস এনেছিল। তো সবাইকে এখন খেতে দেওয়া হবে। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা সময় করে ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।